আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের গ্রামের আমাদের সংরক্ষিত তহবিল অনেক কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হয়, কিন্তু এত ন্যূনতম একটা লিমিট রেখে এই পণ্যগুলো এই প্রোডাক্টগুলো আমাদেরকে কিনতে হয় যে আমরা বেনিফিশিয়ারিকে যে আমরা একটু ছাড় দেবো সেটি পারি না। আপনার কিছু দুষ্ট চক্র সিন্ডিকেট তারা নকল ওষুধ বাজারে নিয়ে আসতেছে এবং জনগণকে প্রতারিত করতেছে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে মানুষ যদি প্রতারিত হয় তাহলে মানুষ যাবে কোথায়? এই বিষয়ে সংশ্লিষ্ট ওষুধ প্রশাসন সহ ভ্রাম্যমাণ জেলা প্রশাসন এবং সমিতি সব মিলেই এ ব্যাপারে জোরদার নজরদারি এবং সত্যিকারের অ্যাকশনে থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। সেই সাথে আমি বলবো যে আমাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানি সমূহ নিজে গড়িমসি করে 1 মাসের কথা বলে তার 3 মাস ইভেন 6 মাস পর্যন্ত আটকিয়ে রাখে। এটা কি ছেলে খেলা? এটা কি আমরা 12% যে কোম্পানি দেয়, আবার খুচরা ওনারা এটা 10% চায়। তো এই বিষয়গুলো কি যেমন কোভিড থাকে, তা এই বিষয়গুলো দেখতে হবে। আর বন্ধনের জন্য আলাদা পার্সেল করতে হবে, খুচরা ব্যবসায়ীর জন্য আলাদা পার্সেল করতে হবে। আর আপনার বিনা লাইসেন্স কিছু দোকানগুলো ওগুলো ড্রাগের সদস্য সভাপতি সবাই মিলে ড্রাগ সুগারকে নিয়ে এই বিনা লাইসেন্স কিছু দোকানগুলো বন্ধ করে দিতে হবে। এনারা বিভিন্ন কোনো খরচ নাই, এনারা ওষুধ কিনে অল্প দামে সেল করে, যাদের লাইসেন্স আছে তারা হয়তো ভালোভাবে বিক্রি করতে পারছে না। আর অলিগলিতে যে কেমিস্টরা ওষুধ বিক্রি করে আর হোলসেলে দীর্ঘদিন যাবৎ এই ঔষধ ব্যবসায়ীদের জন্য কেমিস্টদের সঙ্গে ভিন্নতা পুজো করে ঔষধ নেয় না এবং তা ফেরত দেয় না। এটা আমি জোরালো দাবি করছি, এটা অতি শীঘ্রের জন্য ঔষধ প্রত্যেকটা দোকান থেকে নেওয়া হয় এবং তা 1 মাসের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বিতীয়ত 30 বছর আগে আমাদের একটা ঔষধের কমিশন নির্ধারণ করা হয়। সেটা আগে 30 বছরে বাংলাদেশের মানচিত্র কত পরিবর্তন হয়ে গেছে, অনেক সব কিছুর দাম 10 গুণ 20 গুণ হয়ে গেছে, কিন্তু আমাদের ঔষধের দাম কোনো কমিশন বৃদ্ধি করা হয় নাই। এটার জন্য আমি জোরালো দাবি করছি প্রশাসনকে, ঔষধ প্রশাসনকে তারা যেন অতি শীঘ্রই আমাদের এই কমিশনকে বৃদ্ধি করে আমাদের চলার পথকে সুযোগ করে দেয়। 3 নম্বর দাবি অফিস করতে হয় অনেক